ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুর প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লোকজন জড়ো হতে শুরু করেছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাব আরিফুল ইসলামের কাছে। তিনি আছেন মার্চ ফর সোহরাওয়ার্দী উদ্যানে। আরিফ, মঞ্চ কি পুরোপুরি প্রস্তুত কিনা এবং মানুষ আসতে শুরু করেছে কিনা, কেমন উপস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। অর্ঘ, যদি আমি একটু বলতে চাই যে মার্চ ফর গাজা উপলক্ষে এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করেছে। বিশেষ করে সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে এই গণজমায়েতে অংশ নিয়েছেন। প্রত্যেকেই যে যার জায়গা থেকে অবস্থান নেওয়ার বিষয়টি তারাও কিন্তু বলছেন বা তুলে ধরছেন। বিশেষ করে আমি যদি একটু বলতে চাই যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে পরিণত করার পাশাপাশি গাজায় যে গণহত্যা হয়েছে তারই প্রতিবাদে এই মার্চ ফর গাজা সেটা সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ৩টার সময় কিন্তু অনুষ্ঠিত হবে, যেখানে আসলে বলা যায় এই যে গণজমায়েত, সেই গণজমায়েতে আসলে জানান দিচ্ছে যে এই যে গণহত্যার প্রতিবাদে মুসলমানরা এক হয়ে যে যতটা শক্তি অর্জন, সেটা বাংলাদেশ থেকেই এই যে বড় বিশাল একটি গণজমায়েত হয়েছে সেটা দেখেই অন্যান্য বিশ্বের অন্যান্য যে মুসলিম দেশগুলো রয়েছে সেখানেও এই ধরনের জমায়েতের মাধ্যমে এটার প্রতিবাদ করা প্রয়োজন বলে কিন্তু তারা মনে করছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমি যদি একটু বলতে চাই যে এখানে এই গণজমায়েত উপলক্ষে যে বিষয়গুলো এখানে বলা আছে যে ফিলিস্তিনের পক্ষে ঢাকা এটি হবে সবচেয়ে বড় জমায়েত, যা তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন আয়োজকরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালেক এই জামায়াতে সভাপতি করবেন। এছাড়াও আরও অন্যান্য যারা আছেন, বলা যায় যে এখানে সোহরাওয়ার্দী উদ্যানে যে আয়োজনের মঞ্চটা আসলে মোটামুটি বলা যায় যে প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এখনও যে জমায়েতের যে অংশ নেওয়া সাধারণ মানুষ তারাও কিন্তু আসছেন। বলা যায় যে পরবর্তীতে এইখানে পরবর্তী সংবাদে আরও জমায়েতের যে বিষয় বা জমায়েত যে হবে তারই একটি প্রেক্ষাপট হয়তো বা কিছুটা বেড়ে যাবে, জমায়েতের অংশটাও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এত গরম এবং কি রোদের মধ্যে অপেক্ষা করে আছেন এই যারা নেতৃবৃন্দরা যারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য শোনার জন্য, এবং কি পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেবেন, কী ধরনের আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যাব আমাদের আরেক সহকর্মী মোহাইমিনুল খান অপুর কাছে। অপু, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং গাজা কর্মসূচি নিয়ে জামায়াতের প্রস্তুতি কেমন দেখছেন? রাস্তাঘাটে কোনো যানজট হচ্ছে কিনা এর জন্য জানাবেন। এখন এই মুহূর্তে রয়েছে শাহবাগের রাজধানী উত্তর জামায়াতে ইসলামের উত্তর মহানগর উদ্যোগের কিন্তু মার্চ ফর যে গাজা সেই কর্মসূচিটি সকাল থেকে শুরু হয় কিন্তু তারা প্রথমে বাংলা মোটরে তারা জমায়েত হতে শুরু করে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এরপরে কিন্তু তারা মিছিলটি নিয়ে ঠিক 15 মিনিট আগে তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা শুরু করে। মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর জামাতের সভাপতি যিনি আছেন সেলিম উদ্দিন। এছাড়াও অন্যান্য যে সকল নেতা আছেন তারাও কিন্তু রয়েছেন, তাদের অসংখ্য হাজার হাজার কর্মী রয়েছে। আমরা রয়েছে এই মিছিলটি থেকে তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেটি বলছেন যে গাজায় যে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, সেই হামলায় গাজার অসংখ্য মানুষ নিহত হচ্ছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু 26 জন মানুষকে তারা হত্যা করেছে। এই প্রেক্ষিতে কিন্তু বিশ্বের মতো অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু যে মুসলিম সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার লোকজন কিন্তু আজকে প্রতিবাদ জমাতে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন। বিকাল 3টার সময় এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাইতুল মোকাররমের যে খতিব তিনি কিন্তু এই কর্মসূচি সভাপতিত্ব করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ইসলামিক স্কলার আজহারি সাহেব তিনিও কিন্তু এই গণজমায়েতে থাকবেন। এছাড়া জামাতের যে সকল অন্যান্য নেতাকর্মী অন্যান্য ইউনিট যারা রয়েছে তারাও কিন্তু আজকে অংশগ্রহণ করবে। আমরা এখানে জামাতের মহানগর উত্তর সেক্রেটারির সভাপতির সাথে একটু কথা বলার চেষ্টা করব, যা আপনাদেরকে একটু জানাবেন যে এই জামাত থেকে আপনাদের মেসেজটা কি? আমাদের মেসেজ পরিষ্কার, নেতানিয়াহুকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে, ফিলিস্তিনকে আজাদ করতে হবে, আল আকসার মর্যাদা রক্ষা করতে হবে। সারা বিশ্বের মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে
আমরা গাজাকে রক্ষা করব। তারা যেটি বলছেন যে গাজা রক্ষায় বাংলাদেশ থেকে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে। এই মুহূর্তে মিছিলটি কিন্তু রাজধানীর শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এবং বিকাল 3টা পর্যন্ত তারা এই অপু, ধন্যবাদ আপনাকে।